দেখো NMMS পরীক্ষা এই ধরনের কোশ্চেন আসে। তারপর এই অঙ্কটা দেখো এরকম ধরনের কোশ্চেন বারবার এসেছে, এবারেও আসবে আশা করছি। ঠিক আছে, আশা করছি এরকম ধরনের কোশ্চেন বারবার আসবে এবং আসতেই থাকবে। বিগত 13 থেকে যদি আমি কোশ্চেন গুলো দেখি, 13 থেকে একদম 30 পর্যন্ত, তাহলে দেখতে পাওয়া যাবে এরকম সেম হয়তো সংখ্যা দেবে না, কিন্তু এরকম ধাঁচের কোশ্চেন গুলো আসবেই, একদম 100%, 10 নাম্বার থাকবেই এই ধরনের অঙ্ক। তাই বলছি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা মন দিয়ে দেখো, ঠিক সাকসেসফুল হবেই একদম। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ধরনের যে অঙ্ক 10টা আসবে, সেই 10টা আমার ক্লাস ফলো করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এরকম ধরনের কোশ্চেন আসবেই। যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবে, দেখবে আমার কথা যদি দেখে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেন হয়েছে পরীক্ষা। ঠিক আছে, দেখো আমি এটা সমাধান করব। দেখো এখানে যে 4টে করে ঘর দেওয়া রয়েছে, মাঝে মোট 5টা ঘর আছে। প্রথম যে ছকটা দেওয়া রয়েছে সেখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা। দেখো 5টা ঘরে 5টা সংখ্যা দেওয়া রয়েছে, এইটাও 5টা ঘরে 5টা সংখ্যা। কিন্তু তৃতীয় নাম্বার যে ইয়েটা রয়েছে সেখানে 5টা ঘরে 4টে সংখ্যা, একটা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটা কত হবে আমাকে এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে। ঠিক আছে, দেখো অপশন এ তে দেওয়া রয়েছে 62, অপশন বি তে দেওয়া রয়েছে 66, অপশন সি তে 72, অপশন ডি তে 76। তাহলে চলো দেখি আমি কোশ্চেনটা সমাধান করি। আমার 82টা কিভাবে এলো, 94টা কিভাবে এলো, এইগুলো আমি সমাধান করব। দেখো এখানে কত রয়েছে 5, এখানে আছে 8। 5-এর সাথে 8 গুণ করলে কত হচ্ছে, দেখো 5 × 8 = 5 8 40। বুঝতে পারলে? তারপরে দেখো নিচের যে সংখ্যাগুলো সেইগুলো আমি গুণ করব। 6 × 7, 6 7 42 হলো। এবার বুঝতে পারলে 42 হলো। এবার 82 সংখ্যাটা আমি কি করে পাবো? তাহলে যদি আমি এদের যোগ করে দিই, দেখো এদের যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে দেখো 2 আর 8 82, তাহলে মাঝের সংখ্যাটা বেরিয়ে গেল। বুঝতে পারলে? দেখো মাঝের সংখ্যাটা বেরিয়ে গেল। এবার দেখো 2 নম্বরের যে ছকটা দিয়েছে সেই ছকটার ক্ষেত্রে দেখো এখানে 6, সেম এরকম ভাবে অঙ্কটা সমাধান করব। 6 × 9, 6 × 54। বুঝতে পারলে? 6 × 54 হলো। আবার এইটার সাথে আমি এটা গুণ করব, 4 10 40, 4 × 10 = 40। তাহলে দেখো 40 হচ্ছে, এদের যদি যোগ করি তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 94। তাহলে দেখো এই মাঝের সংখ্যাটা মিলে গেল। এবার দেখো ঠিক সেম এরকম প্রসেসে আমি এইটাও করব। তৃতীয় নম্বরের যে ঘরের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটাকে আমি বার করব। তাহলে দেখো 7 × 3 = 3 7 21 হলো। তারপরে দেখো এখানে হচ্ছে 5 × 9, 5 × 9, 5 লং 45। এবার আমি এটা যোগ করে দিচ্ছি, দেখো 6 আর এইটা হচ্ছে 6, তার মানে 66। উত্তরটা আমার বেরোচ্ছে 66। তার মানে দেখো এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটা হচ্ছে 66। তার মানে আমার বি এর উত্তরটা সঠিক। তার মানে বি এর উত্তরটা আমার সঠিক হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলে কিভাবে অঙ্কটা